হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলমান যে কয়টি বড় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নেস্কোর নিয়োগ বিজ্ঞপ্তি। নেস্কোর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে 12টি পোস্টে 12টি ক্যাটাগরিতে সর্বমোট 137 জন লোক নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/12/2025। তো নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দেখা যাচ্ছে যে প্রথম পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যা রেকর্ড কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাটলিস্ট গ্রাজুয়েট ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। বয়স চাওয়া হয়েছে 32 বছর। পোস্ট আছে হলো 20টি, বা পোস্টের সংখ্যা হচ্ছে 20টি। 2 নম্বর পোস্টে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড HR PR কোম্পানি সেক্রেটারিয়েট। এটারও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি এনি সাবজেক্ট। 32 চাওয়া হয়েছে 32 বছর, বয়স চাওয়া হয়েছে 32 বছর এবং পদ রয়েছে 2টি। 3 নম্বর পোস্টটি হচ্ছে হেডমাস্টার। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি উইথ ব্যাচেলর ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। 3 নম্বর পোস্টটির বয়স ধরা হয়েছে 45 বছর পর্যন্ত এবং পোস্ট বা পদ সংখ্যা হচ্ছে 1টি। 4 নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অডিট রেভিনিউ অ্যাসুরেন্স, এবং এই 4 নম্বর পোস্টের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি অর MBA ইন ফাইন্যান্স অব অ্যাকাউন্টিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। বয়স চাওয়া হয়েছে 32 বছর এবং পদ সংখ্যা রয়েছে 2টি। 1 থেকে 4 নম্বর পর্যন্ত পদের বেসিক স্যালারি পার মান্থ ধরা হয়েছে 51,000 টাকা। এখানে আরেকটি বিষয় আছে যে প্রত্যেকটা পোস্টে লক্ষ্য করা যাচ্ছে যে ক্যান্ডিডেট পাসড ইন দ্য গ্রাজুয়েট গ্রেডিং সিস্টেম মাস্ট প্রসেস অ্যাট লিস্ট এ CGPA 30 অন এ স্কেল, অর্থাৎ 5 স্কেলে CGPA থাকতে হবে 3 এবং 4 স্কেলে CGPA থাকতে হবে 2.5 এবং অবশ্যই সেকেন্ড ক্লাস থাকতে হবে। ক্যান্ডিডেট হ্যাভিং থার্ড ডিভিশন ক্লাস অ্যাট এনি স্টেজ অফ একাডেমিক ক্যারিয়ার শ্যাল নট বি এলিজিবল, অর্থাৎ থার্ড ডিভিশন কোন অবস্থায় প্রযোজ্য নয়। 1 থেকে 3, 4 প্রত্যেকটা পোস্টে এই জিনিসটা দেখা যাচ্ছে। থার্ড ডিভিশন গ্রহণযোগ্য নয়, অর্থাৎ গ্রেডিং সিস্টেমে ক্যান্ডিডেট যদি গ্রেডিং সিস্টেমে তার রেজাল্ট হয় তাহলে অবশ্যই 5 স্কেলে তার রেজাল্ট থাকতে হবে 3 এবং 4 স্কেলে তার রেজাল্ট থাকতে হবে 2.5 অর্থাৎ 2.5। আমরা পরবর্তী পোস্টগুলো একটু দেখে নিই। 5 নম্বর পদটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড HR কোম্পানি সেক্রেটারি। 5 নম্বর পোস্টের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। এটা তো ওই সেম কথাটি আছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই 5 স্কেলে ক্যান্ডিডেটের রেজাল্ট যদি গ্রেডিং সিস্টেমে 5 স্কেলের মধ্যে 3 থাকতে হবে এবং 4 স্কেলের মধ্যে 2.5 থাকতে হবে, অর্থাৎ 2.5 থাকতে হবে। এটারও বয়স, এই পোস্টের বয়স ধরা হয়েছে 32 বছর পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 3টি। 6 নম্বর পোস্টটি যদি আমরা দেখি, 6 নম্বর পোস্টটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স।
এটার বিপরীতে, এই পোস্টের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রি অনার্স ইন ল। এখানেও একই ব্যাপার আছে যে ক্যান্ডিডেটের রেজাল্ট অবশ্যই 5 স্কেলের মধ্যে 3 থাকতে হবে এবং 4 স্কেলের মধ্যে 2.5 থাকতে হবে, 2.5 থাকতে হবে। এজি লিমিট ম্যাক্সিমাম 32 ইয়ার্স অফ জেনারেল ক্যান্ডিডেট। সাধারণ প্রার্থীদের জন্য বয়স হচ্ছে 32 বছর পর্যন্ত। ইন কেস অফ এমপ্লয়ি অফ নেস্কো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হ্যাভিং রেকর্ড কোয়ালিফিকেশন ইজ মে বি রিল্যাক্সড আপ টু 35 ইয়ার্স। অর্থাৎ হলো নেস্কোর যদি কোনো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অর্থাৎ থাকে তাহলে তাদের ক্ষেত্রে বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আচ্ছা, 7 নম্বর পোস্টটা যদি আমরা দেখি, 7 নম্বর পোস্টটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অডিট রেভিনিউ অ্যাসুরেন্স। এই পোস্টের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি অর BBA ইন ফাইন্যান্স অ্যাকাউন্টিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং এই পদের বিপরীত বয়স ধরা হয়েছে 32 বছর পর্যন্ত, এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং এই পদের বিপরীতে 12টি পদ রয়েছে, 12টি পোস্ট রয়েছে। এবং আরেকটি বিষয় দেখা যাচ্ছে 5 থেকে 7 নম্বর পর্যন্ত পোস্টের জন্য বেসিক স্যালারি পার মান্থ 39,000 টাকা ধরা হয়েছে বা ধরেছে। এবার আসি 8 নম্বর পোস্টটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট। এখানে এই পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HSC সমমান ইন সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে HSC অথবা সমমান। ইকুইভ্যালেন্ট ভোকেশনাল সার্টিফিকেট ইন সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট উইল বি গিভেন প্রিফারেন্স, অর্থাৎ হলো বিজ্ঞান বিভাগ থেকে ভোকেশনাল পাশকৃত যদি সার্টিফিকেট থাকে তাহলে তাদের অগ্রাধিকার বেশি, তারা অগ্রাধিকার পাবে। এখানেও একই বিষয় ফলো করা যাচ্ছে বা একই বিষয় দেখা যাচ্ছে। ক্যান্ডিডেট পাস্ট ইন দ্য গ্রেডিং সিস্টেম মাস্ট প্রসেস অ্যাট লিস্ট GPA 30 on a scale of 5 and GPA 2.5 on a scale of 4. Candidate having third division public class at any stage of academic career shall not be eligible, অর্থাৎ থার্ড ডিভিশন কোনো অবস্থায় এই চাকরির জন্য গ্রহণযোগ্য নয়। এক্সপিরিয়েন্স ইজ রিলেভেন্ট ফিল্ড উইল বি গিভেন প্রিফারেন্স, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার অগ্রাধিকার রয়েছে। শুড ফিজিক্যালি অ্যান্ড মেন্টাল হেলথ, অবশ্যই শারীরিক এবং মানসিক সক্ষমতা থাকতে হবে। এই পদের বিপরীতেও বয়স ধরা হয়েছে 32 বছর পর্যন্ত এবং পদ সংখ্যা রয়েছে 40টি। 9 নম্বর পোস্টটি হচ্ছে টেকনিক্যাল জোনাল রিপেয়ারিং শপ। এই পোস্টের বিপরীতে বা এই পদের বিপরীতে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা HSC সমমান বিজ্ঞান বিভাগ থেকে। এই পদের বিপরীতেও বয়স ধরা হয়েছে 32 বছর পর্যন্ত এবং পদ সংখ্যা রয়েছে 13টি। 8 এবং 9 নম্বর পদের জন্য স্যালারি ধরেছে 23,000, বেসিক স্যালারি পার মান্থ 23,000 বা 23,000। 10 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার A। এই স্টোর কিপার A পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ব্যাচেলর ডিগ্রি সমমান, বয়স ধরা হয়েছে 32, পদ সংখ্যা রয়েছে 10টি এবং বেসিক স্যালারি ধরেছে মান্থলি 18,000 বা 18,000 টাকা অনলি। 11 নম্বর পোস্টটি রয়েছে হেল্পার। যারা SSC পাস তারা অবশ্যই এই পোস্টে আবেদন করতে পারবেন। বয়স ধরা হচ্ছে 32 বছর এবং পদ সংখ্যা হচ্ছে 26টি এবং বেসিক স্যালারি ধরেছে মাসিক 70,000 টাকা। 12 নম্বর পোস্টটি রয়েছে স্টোর হোল্ডার। এই পোস্টটিতেও SSC পাসকৃত প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ধরা হচ্ছে 32 বছর পর্যন্ত সর্বোচ্চ এবং পদ সংখ্যা রয়েছে 6টি এবং মান্থলি স্যালারি বা বেসিক স্যালারি ধরা হয়েছে
মাসিক 15,500 টাকা। আচ্ছা, নিচে কিছু আমরা শর্ত দেখতে পাচ্ছি। শর্তগুলো হচ্ছে হাউস রেন্ট ফেস্টিভ্যাল বোনাস, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স, encashment of earned leave, gratuity, medical allowance, conveyance allowance, and other allowance will be provided as per company policy. অর্থাৎ অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে। ইনকাম ট্যাক্স শ্যাল হ্যাভ টু বি পেইড বাই দ্য এমপ্লয়ি। ইনকাম ট্যাক্স অবশ্যই চাকরিজীবীদেরকে প্রদান করতে হবে। আচ্ছা, জেনারেল কন্ডিশন অর্থাৎ সাধারণ কিছু কন্ডিশন রয়েছে। দ্য কোটা সিস্টেম সেট বাই দ্য গভর্নমেন্ট উইল বি ফলো। 2 নম্বর হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন রিসিভ আফটার ডেডলাইন উইল নট বি entertained. Persuasion of any kind will automatically disqualify the candidate. 4 number হচ্ছে candidate currently serving in government, semi-government and autonomous, semi-autonomous power utility organization must have to apply through proper channel. অর্থাৎ যারা চাকরিরত প্রার্থী রয়েছে তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 5 নম্বর হচ্ছে ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন রিটেন এক্সাম মাস্ট সাবমিট অল একাডেমিক সার্টিফিকেট, experience certificate if applicable, NID, national ID, citizen certificate and NOC if applicable into due place of NESCO career site, https:/career.nesco.gov.bd as per instruction. The appointing authority reserves the right to accept, to reject any application on or the entire requirement process and increase to decrease the number of post, position and deemed appropriate. No explanation for such action will be provided. Any application contain false, fraudulent or misleading information may result in rejection at any stage of the requirement process or termination at any stage of employment. No explanation for such action will be provided. অ্যাপ্লিকেশন প্রসিডিউর অর্থাৎ হলো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। 1 নম্বর হচ্ছে interest candidate shall have to apply through the online application form wherein a second recent photo and signature scanned recent photo and signature to be interest into due format. The online application form will be available in the NESCO career site, http://career.nesco.gov.bd. Before filling up the application form, please read the instruction carefully, which will be available in the career section of NESCO website, along with notice section of career site. Online application should be submitted from 9/12/2025, 9টা থেকে 31/12/2025, অর্থাৎ হলো 9/12/2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু 9টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 31/12/2025 বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে। Record update information about the recruitment will be available in NESCO website and NESCO career site. Candidates are requested to collect relevant information about the requirement from NESCO website and NESCO career site. 3 number হচ্ছে candidates applied for the post mentioned in serial number 1 to 7 in the above circular shall have to pay টাকা 1000 on, অর্থাৎ হলো 1 থেকে 7 নম্বর পদের জন্য 1000 টাকা পে করতে হবে এবং সিরিয়াল নাম্বার 8 to 12 shall have to pay 500, অর্থাৎ 8 থেকে 12 নম্বর পদের জন্য 500 টাকা পে করতে হবে। Following the necessary instruction mentioned in http://careers.nesco.gov.bd. Candidate have to make payment within 24 hours of submitting application, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার পর থেকে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট বা পে করতে হবে।
সো হ্যালো ভিউয়ার্স, যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আরেকটি কথা না বললেই নয়, এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের সামান্যতম কোনো উপকার হয়ে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক এবং কমেন্টস বক্সে কিছু না কিছু কমেন্টস অবশ্যই উল্লেখ করবেন। এতে হয়তো আমি একটু উপকৃত বা আমার একটু উৎসাহ হবে আরও নতুন কিছু সার্কুলার নিয়ে আপনাদের মাঝে আসার জন্য বা নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য। সো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বা কমেন্টসের মাধ্যমে জানাই দিবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আসসালামু আলাইকুম।